আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি এক্সেল ভিবিএ ম্যাক্রোর পরবর্তী ক্লাসে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিবিএ স্ক্রিন এবং এর ইন্টারফেস, অথবা আমরা যখন কোনো ভিবিএ ওপেন করব, ওপেন করার পরে যে উইন্ডোটা দেখব সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আমরা প্রথমেই চলে যাব ডেভেলপার ট্যাব থেকে চলে যাব ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনে, এখানে চলে আসব। এখানে আসার পরে দেখেন আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে যে উইন্ডোটা লেখা আছে দেখুন প্রজেক্ট, ভিবিএ প্রজেক্ট। এটা একটা ভিবিএ প্রজেক্ট, কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে এই লেখাটা নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে নিয়ে আসবেন, আপনারা চলে যাবেন ভিউতে যে এখানে চলে আসবেন আপনারা প্রজেক্ট এক্সপ্লোরার। এটা আমার চলে আসছে, এই জন্য আর দেখালো না, আপনারা এটা নিয়ে চলে আসবেন। ঠিক সেম ভাবে আপনারা আবার চলে যাবেন ভিউ থেকে চলে যাবেন এখানে দেখেন প্রপার্টিস অফ উইন্ডো, অর্থাৎ এটাতে ক্লিক করলে নিচের এই প্রপার্টিসটা চলে আসবে। এখন আমি ক্লিক করলাম, এটা চলে আসছে। এখন এটার কাজ কি মূলত আমরা সেটা দেখবো। আমি একটু এটাকে ছোট করে নিলাম, নিয়ে আমাদের দেখতে তাহলে একটু সুবিধা হবে। আমি এটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে আমাদের যে ভিবিএ যে প্রজেক্ট, এই প্রজেক্টের এখানে যেমন শিট 1 এবং এখানে যে প্রপার্টিস এইগুলো কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। দেখুন আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে ভিবিএ প্রজেক্টটা ওপেন করেছি, সেই ভিবিএ প্রজেক্টের ক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে শিট 1। এখানে দেখুন পাশেই যে এক্সেলটা থেকে আমরা ডেভেলপার থেকে যে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, সেই এক্সেলের ক্ষেত্রে এখানে লেখা আছে শিট 1। আমরা চাইলে এটাকে আমরা যদি আরেকটা শিট দিই, দেখুন এখানে অটোমেটিক আরেকটা শিট ক্রিয়েট হয়ে গেছে। অতএব এখানে আমরা যাই কিছু করব সব কিছু ভিজুয়াল বেসিক এখানে অটোমেটিকলি দেখাবে। এখন আমরা চাইলে এখানে যে শিট 1 বা 2 সেটাকে আমরা নেম চেঞ্জ করতে পারি। দেখুন এখানে আমরা জাস্ট চলে আসবো, আসার পর এখানে দেখুন প্রপার্টিসের কাজই হচ্ছে আমরা যেই শিটে চলে আসবো সেই শিট রিলেটেড সব কিছু এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে এবং আমরা কাজ করতে পারবো। যেমন শিট 1-এ রয়েছে, এখানে যে শিট 1-এ রয়েছে সেই শিট 1-এর ক্ষেত্রে এখানে দেখুন শিট 1-এর নামটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা লিখে দিতে পারি বেসিক। দেখুন আমি বেসিক কথাটা লিখে দিলাম, এখন এখানে জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে চেঞ্জ চলে এসছে। অথবা আমরা চাইলে 2 নম্বর শিটের ক্ষেত্রে আমরা নামটা চেঞ্জ করতে পারবো। কিন্তু দেখুন 1 নম্বর শিটের ক্ষেত্রে যদি ভুল না হয় সেক্ষেত্রে অটোমেটিকলি আপনি শিট 1 যেটা সেটা ঠিকই থাকবে। অতএব এখানে এর পাশে আপনি যেটা লিখবেন সেটা চেঞ্জ হবে, কিন্তু এটা কখনোই চেঞ্জ হবে না। এবং এখান থেকে ধরুন এই শিটের ভিতরে অনেক কিছু লেখা আছে, সেই লেখা রিলেটেড সব কিছু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তার সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, সব কিছু এই প্রপার্টিস থেকে যে কোনো শিট, সেই শিট রিলেটেড সকল কাজ আমরা করতে পারবো। দেখুন আমরা এখন দেখব কিভাবে আমরা একটা ইউজার ফর্ম ইনসার্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা চলে যাব, এখান থেকে জাস্ট ইনসার্টে যাব। এখানে দেখুন দেখতে পাচ্ছি আমরা ইউজার ফর্ম, আমরা এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করলাম, এটা একটা ফর্ম। এই ফর্মে আমরা এখন টেবিল ডিজাইন করতে পারবো। কিভাবে আমরা টেবিল ডিজাইন করতে পারি, এখান থেকে আমরা লেবেল নিয়ে যেতে পারি, সকল ধরনের টুলসগুলো এখানে নিয়ে যে আমরা এই ফর্মটা ডিজাইন করতে পারি। এটা হচ্ছে এই ফর্মের টুল বক্স। এছাড়াও আমরা এখানে অনেক ধরনের টুলস দেখতে পাচ্ছি। আমি এটা এখন বড় করে দিলাম। দেখুন বড় করে দেওয়ার পরে আমরা এখানে যে বিষয়গুলো দেখছিলাম সেগুলো আমি এখানে নিয়ে চলে আসলাম। এখানে এছাড়াও অনেক ধরনের টুলস আছে। দেখেন এই টুলসগুলোর প্রত্যেকটা নাম আছে, সেটা আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো। এখানে এই টুলস আমরা কাস্টমাইজ করতে পারবো। দেখুন এখানে এসে যদি আমরা ডান বাটন প্রেস করি, এখানে যদি এক একটা উঠাই দিই তাহলে সবগুলো চলে যাবে। যেমন ইউজার ফর্মের ক্ষেত্রে যে টুলসগুলো আমরা দেখছিলাম সেগুলো এখান থেকে চলে যাবে, এগুলো চলে গেল। ঠিক সেম ভাবে এখান থেকে যদি আবার আমরা একটা স্ট্যান্ডার্ডটা উঠাই দিই, দেখুন স্ট্যান্ডার্ডের জন্য যেটা ছিল সেটা এখান থেকে চলে গেল। অর্থাৎ চাইলে আমরা এখান থেকে সবকটা আমরা কাস্টমাইজ করতে পারবো এবং নিয়ে আসতে পারবো। এগুলাই হচ্ছে মোটামুটি টুলবারের প্রথম যে বেসিক পরিস্থিতি, সেগুলো আমরা এখানে দেখলাম। এছাড়া আরো একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে দেখুন ইনসার্ট থেকে যদি আমরা এখানে মডিউল ক্লিক করি, দেখুন এখানে একটা মডিউল লেখা চলে আসলো। এই মডিউলটাই মূলত হচ্ছে যেখানে আমরা অ্যাকচুয়ালি কোডটা লিখব, সেই কোডটার লেখার জায়গাটাই হচ্ছে মডিউল। এখন এখানে আমরা বিভিন্ন ধরনের কোড লিখব। আমরা যখন ম্যাক্রো রেকর্ড অন করে এক্সেলে কোনো কাজ করব, সেখানে অটোমেটিক এখানে কোড লেখা হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্রো রেকর্ডের কাজ। এবং এখানে যে মডিউলটা দেখতে পাচ্ছি, আমরা এই মডিউলেই আমরা মূলত ভিবিএ এর যে ল্যাঙ্গুয়েজ সেটা আমরা এখানে লিখব। এই টোটাল লেখাটার ক্ষেত্রে যে কোডগুলো ইউজ করব সেটা হচ্ছে ম্যাক্রো কোড। এগুলাই আমরা পরবর্তীতে দেখব এবং এটাই হচ্ছে অ্যাকচুয়াল লেখার জায়গা যেটা মডিউলে লিখতে হয়। ভিউ থেকে যে যদি আমরা এখানে দেখেন ইমিডিয়েট উইন্ডো অর্থ হচ্ছে আপনি এখানে যখন কোনো এক ধরনের কোশ্চেন করবেন সেটা ইমিডিয়েট অ্যান্সার দেওয়ার কাজই হচ্ছে ইমিডিয়েট উইন্ডোটা আমরা এখান থেকেও দেখতে পারবো। এখানে দেখেন আছে ইমিডিয়েট উইন্ডো, এটাতে ক্লিক করলে আমরা ওটা অটোমেটিকলি দেখতে পারবো, যেটা শর্টকাট কি হিসাবে এখানে টুলস বারে দিয়ে দেওয়া হয়েছে। এখানে লোকাল উইন্ডো আছে, এখানে আছে ওয়াশ উইন্ডো আছে, এখানে কুইক ওয়াশ ইত্যাদি এখানে টুলস বারের ভিতরে দেওয়া হয়েছে। এক কথায় আমরা যখন কোনো এক্সেল শিট নিয়ে কাজ করব এবং এখানে ভিবিএ ওপেন করব, সেই টোটাল এক্সেলে যা যা কিছু করব সব কিছু এখানে অটোমেটিকলি এই প্রজেক্ট উইন্ডোতে চলে আসবে। এবং এই প্রজেক্ট উইন্ডো থেকেই আমরা শিট ওয়াইজ বা ডাটা ওয়াইজ বা
যেটা কাজ করব সেটারই প্রপার্টিস থেকে আমরা সকল ধরনের তথ্য এডিট করতে পারবো, দেখতে পারবো এবং লিখতে পারবো। এবং এখানে যে ফর্ম, এই ফর্মের মাধ্যমে আমরা ফর্ম ডিজাইন করতে পারবো, টেবিল ডিজাইন করতে পারবো। এবং এখানে যে মডিউলের মূলত অ্যাকচুয়াল কাজই হচ্ছে এখানে এসে কোড অ্যাপ্লাই করা, যে কোডগুলোকে একত্রে বলা হয় ম্যাক্রো কোড। এই হচ্ছে মূলত বেসিক পরিস্থিতি। আমরা এর পরবর্তী ক্লাসে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রেকর্ড করবে একটা ম্যাক্রো। এক কথায় ম্যাক্রো রেকর্ড কিভাবে অন করতে হয় এবং কিভাবে রেকর্ডটা করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।